হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ 7 সেমিস্টার ইংলিশ মেজর পেপার 2 থেকে, অর্থাৎ ইংলিশ মেজর 702 থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি আজকে আমি ডিটেলসে টেক্সটটা আলোচনা করব। ইউনিট 1 থেকে যে গুরুত্বপূর্ণ 2 নম্বর চ্যাপ্টারটি দেয়া আছে, দ্য পোয়েট বাই রাল্ফ ওয়ালডো ইমারসন। দ্য পোয়েট এই প্রবন্ধটা অত্যন্ত তোমাদের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে লাইন বাই লাইন আলোচনা করব। সুতরাং ভিডিওটা স্কিপ করলে তোমাদের এই চ্যাপ্টারটা বুঝতে অসম্পূর্ণ থেকে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দ্য পোয়েট বাই, দেখো দ্য পোয়েটটা পাঠিয়েছি, দ্য পোয়েট বাই রাল্ফ ওয়ালডো ইমারসন। দ্য পোয়েট ইজ এ ফেমাস এসে বাই রাল্ফ ওয়ালডো ইমারসন, ফার্স্ট পাবলিশড ইন 1844। এই রাল্ফ ওয়ালডো ইমারসনের এই প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল 1844 সালে। In this context, Ralph Waldo Emerson elucidates the nature, qualities and role of a true poet. একজন সত্যিকারের কবির যে প্রকৃতি বা গুণাবলী এবং ভূমিকা, সেই ভূমিকার কথা তিনি এই প্রবন্ধে উল্লেখ করেছেন। তাহলে রাল্ফ ওয়ালডো ইমারসন had explained about the real quality of a true poet. একজন সত্যিকারের কবির যে আসল গুণাবলী, সেই গুণাবলীগুলোকে তিনি প্রকাশ করেছেন। Language is the creation from the poetry, according to the poet Ralph Waldo Emerson. ভাষা যে সৃষ্টি হচ্ছে, সেই ভাষার আগমন হচ্ছে কবিতা থেকেই। তাহলে different types of language has created from the poetry at first in an ancient time, according to the poet Ralph Waldo Emerson. Explained in his essay, The True Language is created from the true poetry. According to him, a true poet is not just a writer of beautiful verse. একজন সত্যিকারের কবি কেবলমাত্র সুন্দর কবিতার একটা লেখক নয়, but a spiritual guide. তিনি একজন আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসেবে কাজ করেন। তাহলে রিয়েল পোয়েট ইজ নট মেয়ারলি এ রাইটার অফ বিউটিফুল পোয়েট্রি। শুধুমাত্র একজন সত্যিকারের কবি সুন্দর কবিতার একজন লেখক তা নয়। He would be acted as the spiritual guider. তিনি একজন আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসেবে কাজ করেন। A visionary, একজন চিন্তাশীল, and the representative of humanity. এবং তিনি মানবতার প্রকাশক হিসেবে কাজ করেন। মানে he has spread the humanity among all the human beings in the world. একজন সত্যিকারের কবি সমগ্র মনুষ্য জাতির মধ্যে মানবিকতার প্রকাশ ঘটায়। The poet says the hidden truth and beauty of nature, expresses them through powerful words. একজন কবি সত্যিকারের যে লুকায়িত বিষয়গুলো থাকে, প্রকৃতির সৌন্দর্যতাগুলো থাকে, সেগুলোকে তিনি তার শক্তিশালী শব্দ বা বাক্যধ্বনির মাধ্যমে তিনি প্রকাশ করেন তার কবিতার মাধ্যমে। The beauty of nature and the hidden truth fact had been revealed through his poetry by a real poet. একজন সত্যিকারের কবি তার কবিতার মধ্য দিয়েই প্রকৃতির সৌন্দর্যতা এবং বাস্তবিক লুকায়িত সত্যতাগুলোকে তিনি তার কবিতার মাধ্যমে প্রকাশ করেন। Emerson believes, Emerson convinced, Emerson বিশ্বাস করেন, poetry comes from original thought. কবিতা বা কাব্য আসল চিন্তা ভাবনা থেকে আসে। ডিপ এক্সপেরিয়েন্স, গভীর অভিজ্ঞতা থেকে আসে, গভীর অভিজ্ঞতা থেকে আসে, অ্যান্ড ডিভাইন ইন্সপিরেশন। ওই সাউন্ডটা এখানে ধরবে, আমার এডিট করতে 12টা বাজিয়ে যাবে। অ্যান্ড ডিভাইন ইন্সপিরেশন, এবং দেবোচ্চ অনুপ্রেরণা, মানে ফ্রম দ্য গডেস, ফ্রম দ্য মিউসেস হুইচ ইন্সপিরেশন
has influenced to the mind of the real poet. মানে কবিতা সৃষ্টিকারীর যে দেবতা, দ্য গডেস অফ পোয়েট্রি, সেই কবিতা সৃষ্টিকারী দেবতার যে আসল ক্ষমতা, যেটা দেবোচ্চ বা স্বর্গীয় ক্ষমতা রূপে প্রকাশিত হয় একজন সত্যিকারের কবির মধ্যে। দেয়ার ইজ দ্য গ্রেট কন্ট্রিবিউশনস অফ দ্য মিউজ অর দ্য গডেস অফ পোয়েট্রি। সেখানে কবিদের আসল অনুপ্রেরণা সৃষ্টি হয় একমাত্র কবিতা সৃষ্টিকারী দেবীর কাছ থেকে। নট মেয়ারলি ফ্রম দ্য রাইম অর মেট্রি। এটা কোনো আলংকারিক ভাষা অথবা কোনো ছন্দ থেকে উৎপন্ন হয় না। দ্য অরিজিনাল পোয়েট্রি had been created from the diverse or the divine inspirations of the poet. তাহলে কবির মধ্য থেকে যে কবিতা সৃষ্টি হয় সেটা স্বর্গীয় বা দেবোচ্চ রূপে পাওয়া। where there is a great contribution of the goddess of poetry. The real poem is not created based on the rhyme or the metry. আসল কবিতা কখনো ছন্দ বা কোনো আলংকারিক ভাষা থেকে উৎপন্ন হয় না। Ralph Waldo Emerson also describes that every age, রাল্ফ ওয়াল্ডো ইমারসন বর্ণনা দিয়েছেন প্রত্যেকটা বয়সে বা প্রত্যেকটা যুগে needs a true poet. প্রত্যেকটা যুগে, মডার্ন পিরিয়ড হতে পারে, সেটা ভিক্টোরিয়ান পিরিয়ড যেগুলো হয়ে গেছে, বা রোমান্টিক যুগে, রোমান্টিক এজেতেও সত্যিকারের একজন কবির প্রয়োজন। কিসের জন্য? হোয়াট ফর নিডেড এ ট্রু পোয়েট ইন এভরি স্টেজ, ইন এভরি এজ। প্রত্যেকটা যুগে সত্যিকারের আসল কবির কেন প্রয়োজন? না, এ ট্রু পোয়েট, একজন সত্যিকারের কবি, রিভিলস, প্রকাশ করে নিউ ট্রুথস, নতুন সত্যতাগুলোকে, অ্যান্ড ইন্সপায়ার ম্যানকাইন্ড, এবং মানুষকে যাতে অনুপ্রাণিত করতে পারে, সেই জন্য সত্যিকারের কবির প্রয়োজন প্রত্যেকটা যুগে। দ্য এসে দ্য পোয়েট reflects the main ideas of ট্রান্সেন্ডালিজম। মানে এই প্রবন্ধটা প্রতিফলিত করে, দিস এসে হাইলাইটস, এই প্রবন্ধটা চিহ্নিত করে প্রধান ধারণাগুলোকে, অফ ট্রান্সেন্ডালিজম, যেগুলো অতিবাহিত হয়ে গেছে, যে ধারণাগুলোর অনুপ্রেরণা অতিবাহিত হয়ে গেছে, সেই ধারণাগুলোকে নতুন করে প্রতিফলিত করতে সাহায্য করে। দিস এসে এমফেসাইজেস, এই প্রবন্ধটা জোর দিয়ে বোঝায় দ্য ইম্পর্টেন্স অফ নেচার, প্রকৃতির যে গুরুত্ব, সেই গুরুত্বের উপর তিনি জোর দিয়েছেন এই প্রবন্ধটা। দ্য সোল, বিউটি, ইমাজিনেশন অ্যান্ড দ্য ডিভাইন স্পিরিট। তাহলে হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস এসে দ্য পোয়েট, যদি আমরা সংক্ষেপে প্রশ্ন করি, দ্য এসে রিফ্লেক্টস দ্য মেন আইডিয়াস অফ ট্রান্সেন্ডালিজম, emphasize the importance of nature, the soul, beauty, imaginations, and the divine spirit. In the next part, I shall discuss about the summary of this essay, The Poet, which was written by Ralph Waldo Emerson. The Poet is a famous essay. এই পোয়েট নামক যে বিখ্যাত প্রবন্ধটি রাল্ফ ওয়াল্ডো ইমারসনের দ্বারা লেখা, 1844 সালে প্রকাশিত হচ্ছে। ইমারসন এক্সপ্লেন, রাল্ফ ওয়াল্ডো ইমারসন ব্যাখ্যা দিয়েছেন যে হু এ ট্রু পোয়েট ইজ অ্যান্ড হোয়াই দ্য পোয়েট ইজ ইম্পর্টেন্ট ফর সোসাইটি। একজন সত্যিকারের কবি যিনি সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য সোসাইটি ক্যান বি চেঞ্জড, ক্যান বি অ্যারেঞ্জড অ্যাজ নিউ অ্যাপিয়ারেন্স বাই দ্য রিয়েল পোয়েট। এ রিয়েল পোয়েট ক্যান alter, a real poet can lead the society in perfect way. একজন সত্যিকারের কবি সমাজকে সঠিকভাবে চালিত করতে পারে। ইভেন এ ট্রু পোয়েট, একজন সত্যিকারের কবি প্রোটেক্টস, রক্ষা করে আওয়ার সোসাইটি, আমাদের সমাজকে, নট টু লিড ইন মিসকন্ডাক্ট,
যাতে করে সমাজ ভুল পথে চালিত না হয়, সেই জন্য কিন্তু একজন সত্যিকারের কবির অবদান সমাজের পক্ষে অনস্বীকার্য। রাল্ফ ওয়াল্ডো ইমারসন কনভাইন্সড রাল্ফ ওয়াল্ডো ইমারসন বিশ্বাস করেন that a poet is not just a person who writes beautiful poems. একজন কবি শুধুমাত্র এমন একজন ব্যক্তি যিনি শুধুমাত্র সুন্দর সুন্দর কবিতা লেখেন তা নয়। এ ট্রু পোয়েট, একজন সত্যিকারের কবি, ইজ এ পারসন হু ক্যান চেঞ্জ দ্য রং কনসেপশন অফ হিউম্যান বিইংস ইন আওয়ার সোসাইটি। একজন সত্যিকারের কবি মানুষের মধ্যে যে ভুল ত্রুটি থাকে, ভুল অবচেতনা থাকে, ভুল বা অবচেতনা মানুষগুলোকে পরিবর্তন করতে সাহায্য করে। এ ট্রু পোয়েট গিভস টু আওয়ার সোসাইটি হু লিভস ইন দ্য সোসাইটি। একজন সত্যিকারের কবি যিনি আমাদের সমাজে বসবাস করেন, যে সমস্ত মানুষেরা বসবাস করেন, তাদের চিন্তা ভাবনাকেও উন্নতিশীল করতে সাহায্য করে। উইথ ডিপ ইমাজিনেশন, গভীর চিন্তা ভাবনা করতে শেখায়। উইজডম মানে ইনক্রিজেস দ্য উইজডম। এ ট্রু পোয়েট গিভস দ্য ট্রু উইজডম। একজন সত্যিকারের কবি সত্যিকারের জ্ঞান দেন টু আওয়ার সোসাইটিস পিপল, সোসাইটাল পিপল, আমাদের সামাজিক লোকেদেরকে, অ্যান্ড স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্পিরিচুয়াল কনসেপ্ট? That those spiritual concepts had enlightened to the heart of all the people. At the beginning of the essay, Emerson represents ও কেটে যাচ্ছে মাঝে মধ্যে মনে হচ্ছে। At the beginning of the essay, বলো। এটা বলছিলাম মানে এই টপিকটা একজন পয়েটের আমাদের সমাজে আমাদের জীবনে কতটা ভূমিকা সেটা নিয়ে আসো, তাই তো? একদম একদম আমাদের সমাজের উপরে, আমাদের জীবনে সমাজের মধ্যে যে মনুষ্য জাতি বসবাস করে তাদের উপর কতটা প্রভাব ফেলতে পারে, একজন সত্যিকারের কবি সমাজকে কি দিতে পারে এবং কিভাবে সুরক্ষিত রাখতে পারে, তারই প্রেক্ষাপট এই প্রবন্ধের মধ্যে আলোচনা করা হয়েছে। At the beginning of the essay, Emerson says that many people know. রাল্ফ ওয়াল্ডো ইমারসন বর্ণনা দিচ্ছেন অনেক লোকই জানে অ্যাবাউট পেন্টিংস, স্কাল্পচার অ্যান্ড লিটারেচার। অনেক লোক বিভিন্ন ধরনের যে চিত্র বা যারা পেন্টার হয় আর কি, যারা স্কাল্পচার বিভিন্ন মূর্তি টূর্তি বানায় এবং সাহিত্য, এই সম্পর্কে অনেকেই অবগত। বাট দ্য কমন পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু সাধারণ লোকেরা বোঝে না ট্রু বিউটি, সত্যিকারের সৌন্দর্যতা কাকে বলে। হোয়াট ইজ দ্য রিয়েল ডেফিনেশনস অফ ট্রু বিউটি that was not well known to the common people who lives in the society. The common people knows painting, sculpture and literature, but there is no knowledge about the true beauty who lives in our society. The common people praises or the admires art only for pleasure or to show their knowledge. They are genuine. They are genuine had been reflected by the common people in our society based on the art only for pleasure. তাদের প্রতিভা, সাধারণ লোকেরা তারা তাদের প্রতিভাকে দেখানোর জন্য বিভিন্ন শিল্পকলাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে সমাজের মধ্যে। কিসের জন্য? না, দে মেয়ারলি ওয়ান্স দেয়ার শো টু শো দেয়ার নলেজ। তারা তাদের জ্ঞানকে প্রতিফলিত করে সমাজের মধ্যে। কিসের উপর নির্ভর করে? বেসড অন আর্ট, শিল্পকলার উপর ভিত্তি করে। অ্যাকর্ডিং টু রাল্ফ ওয়াল্ডো ইমারসন, কিন্তু রাল্ফ ওয়াল্ডো ইমারসনের মতানুযায়ী রিয়েল বিউটি কামস ফ্রম দ্য সোল। সত্যিকারের সৌন্দর্যতা
সত্যিকারের সৌন্দর্যতা কামস ফ্রম দ্য সোল, হৃদয় থেকে বা আত্মা থেকে সৃষ্টি হয়। রিয়েল বিউটি কামস ফ্রম দ্য সোল অ্যাকর্ডিং টু রাল্ফ ওয়ালডো ইমারসন। রিয়েল বিউটি ডাজেন্ট কাম ফ্রম দ্য সোসাইটি, সত্যিকারের সৌন্দর্যতা সমাজ থেকে আসে না। রিয়েল বিউটি ক্রিয়েটস, সত্যিকারের সৌন্দর্যতা সৃষ্টি হয় ফ্রম দ্য সোল অর অফ আওয়ার স্পিরিট, আমাদের আত্মা থেকে বা সোল থেকে তৈরি হয়। এ পারসন আউটার বিউটি বা এক্সটার্নাল বিউটি, এ পারসন এক্সটার্নাল বিউটি একজন ব্যক্তির বাহ্যিক সৌন্দর্যতা অ্যান্ড অ্যাকশনস এবং কার্যকলাপের সুরুচিত রিফ্লেক্ট প্রতিফলিত করা দ্য গুডনেস ওই মহত্বতাকে অব দ্য ইনার স্পিরিট, আভ্যন্তরীণ আত্মার উপর। তাহলে একজন ব্যক্তির যে বাহ্যিক সৌন্দর্যতা এবং তার কার্যকলাপ, সেগুলোর প্রভাব ফেলা উচিত মহত্বতা, মানে তার সেই কার্যকলাপগুলোর প্রতিফলন করা উচিত আমাদের অন্তর্নিহিত আত্মাকে। ইফ এ রিয়েল পারসন ক্যান রিফ্লেক্ট, যদি একজন সত্যিকারের ব্যক্তি প্রতিফলিত করতে পারে হিজ অর হার আউটার এক্সপিরিয়েন্স, আউটার বিউটি অ্যান্ড অ্যাকশন অফ দ্য ইনার স্পিরিট, দ্যাট ইজ দ্য রিয়েল পারসন। একজন ব্যক্তি তার বাহ্যিক যে সৌন্দর্যতা এবং কার্যকলাপগুলো যদি আমাদের অন্তর্নিহিত আত্মাকে যদি জাগ্রত করতে পারে, তবেই হচ্ছে সে সমাজের আসল ব্যক্তি। দেয়ারফোর, মানে a person whose outer beauty and actions can shake our inner spirit, he is the real hero, he is the real protagonist. একজন ব্যক্তি যার বাহ্যিক সৌন্দর্যতা এবং কার্যকলাপগুলো আমাদের অন্তর্নিহিত আত্মাকে নাড়া দিতে পারে, he is the real protagonist. Therefore, beauty is not only found in art. শিল্পকলা শুধুমাত্র সৌন্দর্যতা কেবলমাত্র শিল্পকলার মধ্যে লক্ষ্য করা যায় তা নয়, but also in human character and nature, যেটা মানব চরিত্র এবং প্রকৃতির মধ্যে লক্ষ্য করা যায়। অনেকেই দেখবে হু আর দ্য লুকিংস অফ ভেরি বিউটিফুল ইন ফিজিক্যালি, দে আর ভেরি প্রাউড, দে ফিলস ভেরি প্রাউড, দ্যাট ইজ নট দ্য কারেক্ট অ্যাকর্ডিং টু রাল্ফ ওয়ালডো ইমারসন। যারা দেখবে একটু দেখতে সৌন্দর্য সম্পন্ন এবং দৈহিক অ্যাপিয়ারেন্স তাদের আকর্ষণীয়, তারা অত্যন্ত অহংকারী হয়। সবাই নয়। সবাই হয় না স্যার। কি বলছে খেপি? Can explain that nature is full of hidden meanings. রাল্ফ ওয়ালডো ইমারসন ব্যাখ্যা করেছেন প্রকৃতি হচ্ছে লুকায়িত অর্থের একটি পরিপূর্ণ রূপ। এভরিথিংস ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বের মধ্যে যা কিছুই আছে, সাচ অ্যাজ দ্য ন্যাচারাল এলিমেন্টস, সান, স্টার্স, রিভার, ট্রিজ, মাউন্টেন্স অ্যান্ড ফ্লাওয়ার্স, হ্যাজ এ স্পিরিচুয়াল মেসেজ, প্রত্যেকটারই কিন্তু একটা আধ্যাত্মিক বার্তা আছে। Wherever man can torture on nature, nature reflects through its activities on the earth. পৃথিবীর উপর সেই প্রতিফলন কিন্তু প্রতিফলিত হয়। ম্যান ক্যান আন্ডারস্ট্যান্ড ইন ডিলে, মানুষ সেটাকে অনেক দেরিতে বোঝে। মোস্ট পিপল ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস হিডেন মিনিংস, লোকেরা ওই লুকায়িত অর্থগুলো, যে বার্তাগুলো প্রেরিত করে ন্যাচারাল এলিমেন্টসগুলো, সেই ন্যাচারাল এলিমেন্টস, ধরো তুমি, আমরা এই যে যেমন গাছপালা কাটছি, মেন ডে বাই ডে ডিস্ট্রয় দ্য ট্রিজ, দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স হ্যাজ স্টার্টেড টু ডিস্ট্রয় ইন আওয়ার এনভায়রনমেন্ট, কিন্তু ততই পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। দ্য সিজন ইজ চেঞ্জড, ঋতু পরিবর্তিত হচ্ছে, ইন আনসিচুয়েটেড টাইম, অনির্দিষ্ট সময়ে। ম্যান ক্যান নট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ইফেক্ট অফ নেচার, প্রকৃতির কিন্তু এই ক্ষতিকারক প্রভাবগুলোকে মানুষ বুঝতে পারে না। বাট এ ট্রু পোয়েট ক্যান, কিন্তু একজন সত্যিকারের কবি কিন্তু সেটা বুঝতে পারেন। তাহলে দ্য পোয়েট সিজ দ্য কানেকশন বিটুইন নেচার হিউম্যান লাইফ, কবি কিন্তু প্রকৃতি এবং মনুষ্য জাতির মধ্যে যে একটা নিবিড় সম্পর্ক আছে,
সেটা কিন্তু তিনি অনুমান করতে পারেন। দ্য পোয়েট ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ এ গ্রেট কানেকশন বিটুইন নেচার, হিউম্যান লাইফ অ্যান্ড গড। প্রকৃতি এবং মনুষ্য জাতি এবং ঈশ্বর, এই তিনটির মধ্যে যে একটা আত্মিক বন্ধন আছে, দেয়ার ইজ এ বন্ডিং রিলেশনশিপ বিটুইন নেচার, হিউম্যান লাইফ অ্যান্ড গড, দ্যাট ওয়াজ গেসড বাই দ্য পোয়েট, যেটা কবিরা অনুমান করতে পারে, বাট দ্য কমন পিপল ডু নট আন্ডারস্ট্যান্ড, কিন্তু সাধারণ মানুষ সেটা বুঝতে পারেন না। দেন দ্য পোয়েট এক্সপ্রেসেস দিস ট্রুথ থ্রু সিম্পল অ্যান্ড পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, কিন্তু কবি প্রকাশ করেছেন এই সত্যতাগুলোকে সাধারণ এবং তার ক্ষমতাবান ভাষার মাধ্যমে। দ্য এসে দ্য পোয়েট, এই প্রবন্ধ, দ্যাট দ্য পোয়েট ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ অল হিউম্যানিটি, কবি হচ্ছে একজন সমগ্র মানুষ জাতির প্রকাশক হিসাবে কাজ করেন। দ্য পোয়েট স্পিক নট অনলি ফর হিমসেলফ বাট অলসো ফর অল পিপল, কবি কেবলমাত্র শুধু নিজের জন্য কথা বলেন তা নয়, সমস্ত জনজাতির জন্য কথা বলেন। দ্য পোয়েট ক্যান ফিলস দ্য সুপিরিয়রিটি অফ অল দ্য পিপল, সমগ্র লোকের যাতে উন্নতি সাধন হয় সেটা কিন্তু একজন কবি ভাবতে পারেন। অর্ডিনারি পিপল ওপেন ফিল মেনি ইমোশনস ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজের মধ্যে অসংখ্য সাধারণ লোক আছেন যারা শুধুমাত্র আবেগকে অনুভব করে, বাট দে ক্যান নট রিভিল দ্য এক্সিস্টেন্স অফ অল হিউম্যানিটি, তারা কিন্তু মানবিকতার দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো কিছুই বিচার করেন না। দ্য পোয়েট গিভস ওয়ার্ডস টু দিস ফিলিংস, কিন্তু কবি সবকিছুই মানবিকতার দৃষ্টিভঙ্গি দিয়ে, অনুভূতি দিয়ে প্রকাশ করেন। অ্যাকর্ডিং টু রাল্ফ ওয়াল্ডো ইমারসন, কবি মানে বিখ্যাত প্রাবন্ধিক রাল্ফ ওয়াল্ডো ইমারসনের মতানুযায়ী, দ্য ম্যান ইজ অনলি হাফ হিমসেলফ, দ্য আদার হাফ ইজ হিজ এক্সপ্রেশন, মানে মানুষ হচ্ছে কেবলমাত্র অর্ধেকটা নিজের জন্য ভাবে আর অপর অর্ধেকটা নিজের কথাবার্তার মধ্য দিয়ে প্রকাশ করে, মানে সামথিং হ্যাজ হিডেন ইন দ্য মাইন্ড অফ এ কমন পারসন, অ্যাকর্ডিং টু দ্য রাইটার রাল্ফ ওয়াল্ডো ইমারসন। একজন সত্যিকারের ব্যক্তি অর্ধেকটা নিজের জন্য প্রকাশ করেন যা অনুভূতি হয়, অর্ধেকটা তিনি গোপনভাবে লুকায়িত রাখেন। দিস মিনস দ্যাট এক্সপ্রেশন মেক্স এ পারসন কমপ্লিট, কিন্তু এই এক্সপ্রেশনটা যেটা অর্ধেকটা প্রকাশ করেন, সেই অর্ধেক কথোপকথনই একজন ব্যক্তিকে সম্পূর্ণতা দেয়। রাল্ফ ওয়াল্ডো ইমারসন also describes the poet as the sire and the namer. What it means? Most important line, textual line, এটা সামারির মধ্যে থাকলেও টেক্সচুয়াল লাইন আছে এই সায়ার এন্ড নেমারটা। রাল্ফ ওয়াল্ডো ইমারসন কি বলছো খেপি? দেয়া আছে দেখবে খেপি, আমি মার্কিং করাও আছে এবং লেখা আছে, দেখো এটা প্রথমেই দেয়া আছে দেখবে নিচেতে, এখানে 1 নম্বরে দেয়া আছে দ্য পোয়েট ইজ দ্য সায়ার অ্যান্ড দ্য নেমার অ্যান্ড দ্য রিপ্রেজেন্টস বিউটি, টেক্সচুয়াল লাইন, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, নিচে দেয়া আছে দেখবে 5টা ইম্পর্টেন্ট লাইন এই চ্যাপ্টার থেকে দেয়া আছে দেখবে। রাল্ফ ওয়াল্ডো ইমারসন এই পোয়েট নামক প্রবন্ধটাতে বর্ণনা দিয়েছেন অ্যাজ দ্য সায়ার অ্যান্ড দ্য নেমার। সায়ার আর নেমারটা কি না, দ্য পোয়েট গিভস নেমস, কবি নাম দেন, মিনিং টু থিংস, বিভিন্ন জিনিসের অর্থকে প্রকাশ করে, দ্যাট আদার্স ক্যান নট আন্ডারস্ট্যান্ড, কিন্তু অন্যান্য লোকেরা কিন্তু তা বুঝতে পারে না। দ্য পোয়েট রিভিলস দ্য হিডেন বিউটি অফ দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বের লুকায়িত সৌন্দর্যতাকে একজন কবি প্রকাশ করেন। অ্যাকর্ডিং টু ইমারসন, ইমারসনের মতানুযায়ী, বিউটি ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, সৌন্দর্যতা হচ্ছে এই মহাবিশ্বের সৃজনশীল অংশ। তাহলে অ্যাকচুয়ালি রাল্ফ ওয়াল্ডো ইমারসন ওয়াজ গিভিং দ্য মোর ইম্পর্টেন্স অন দ্যাট বিউটি হুইচ বিউটি ইজ ক্রিয়েটেড ফ্রম দ্য ইউনিভার্স, তাহলে রাল্ফ ওয়াল্ডো ইমারসন সেই সৌন্দর্যতার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন যে সৌন্দর্যতা মহাবিশ্ব থেকে সৃষ্টি হয়েছে।
তাহলে রাল্ফ ওয়াল্ডো ইমারসন ওয়াজ given the more importance on this beauty, which beauty is created from the universe, and the poet helps people, এবং কবি লোকেদেরকে সাহায্য করেন recognize this beauty, এই সৌন্দর্যতার সঙ্গে চিহ্নিত হতে। therefore the poet has a special place in society, এবং কবির মধ্যে আছে একটা বিশাল বা বিশেষ স্থান সমাজের মধ্যে। The poet has the significant role in our society. কবির আছে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা আমাদের সমাজে। Another important idea in the essay is that a true poem is created by a powerful idea. এই প্রবন্ধের মধ্যে যে অন্য গুরুত্বপূর্ণ ধারণা, একজন সত্যিকারের কবিতা একটা ক্ষমতাবান ধারণার দ্বারাই সৃষ্টি হয়, যেটা আগেই বলেছিলাম, নট বাই রাইমস অর মিটার অ্যালন, কোনো আলংকারিক ভাষা বা ছন্দের মধ্যে তৈরি হয় না। রাল্ফ ওয়াল্ডো ইমারসন describes it is not metre but a metre making argument that makes a poem. রাল্ফ ওয়াল্ডো ইমারসন মন্তব্য করেছেন, কবিতা কোনো ছন্দগত হয় না। একটা ছন্দগত কবিতা শুধু যুক্তি বা বিতর্ককে তৈরি করে, that makes a poem, যেটা কবিতার রূপ নেয়। This means the original thought is more important than poetic technique. একটা কবিতার আসল বৈশিষ্ট্য হচ্ছে তার ছন্দ বা আলংকারিক ভাষা নয়, আসল যে চিন্তাভাবনা সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ফ্রম কামস ন্যাচারালি, মানে ছন্দ স্বাভাবিকভাবে আসে, when the idea is strong. Real thought is strong. When the real thought is strong, the rhyme or the figure of speech, the rhyme or the metre automatically is made in. যদি কবিতাটার আসল চিন্তাভাবনা সঠিক হয়, নিখুঁত হয় বা গুরুত্বপূর্ণ হয়, আপনা আপনি তার ছন্দ এবং তার যে আলংকারিক রূপ সেটা তৈরি হয়ে যায়। ইমারসন মেক্স এ ক্লিয়ার ডিফারেন্স। ইমারসন কিন্তু এই প্রবন্ধের মধ্যে একটা বিষয়কে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন, যে দেয়ার ইজ এ ক্লিয়ার ডিফারেন্স, দেয়ার ইজ এ ক্লিয়ার ভ্যারাইটি বিটুইন ট্যালেন্ট অ্যান্ড জিনিয়াস। ট্যালেন্ট এবং জিনিয়াস, এই দুটোর মধ্যে তিনি একটা স্বচ্ছ পার্থক্যকে তুলে ধরেছেন। এ ট্যালেন্টেড মানে একজন বুদ্ধিমান লেখক মে ইউজ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পারফেক্ট রিদিম। এ ট্যালেন্টেড রাইটার মে ইউজ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পারফেক্ট রিদিম। একজন বুদ্ধিমান লেখক তার লেখনীর মধ্যে, তার কবিতার মধ্যে সুন্দর ভাষা এবং নিখুঁত ছন্দ ব্যবহার করেন। বাট এ জিনিয়াস রাইটার, কিন্তু একজন প্রতিভাধর লেখক gives new ideas and eternal truth, নতুন ধারণা এবং অনন্ত যে সত্য, যে সত্যতাগুলো কখনো মারা যায় না, ইউনিভার্সাল ট্রুথ যেগুলো, সেইগুলোকে তিনি তুলে ধরেন। তাহলে দেয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ট্যালেন্টেড রাইটার অ্যান্ড এ জিনিয়াস রাইটার। একজন ট্যালেন্টেড রাইটার এবং জিনিয়াস রাইটারের মধ্যে পার্থক্য কি? এ ট্যালেন্টেড রাইটার uses the beautiful language and perfect rhyme, আর a genius writer uses the new ideas and eternal truth. That is the difference between talented writer and genius writer. Many modern poets, অনেক আধুনিক যুগের যে কবিরা, আর only skilled writers, অত্যন্ত দক্ষ লেখক থাকেন। But a true poet is timeless, কিন্তু একজন সত্যিকারের কবি হচ্ছে সময়হীন। অনন্ত সময় ধরে একজন সত্যিকারের যিনি কবি, তিনি ভাবতে থাকেন, সে স্কিলের উপর নির্ভর করে না। Standing at the present time, many modern poets are only based on the skill, নিজের দক্ষতার উপর নির্ভর করে আধুনিক যুগের কবিরা। But a true poet, কিন্তু একজন সত্যিকারের কবি, is eternally thinking, অনন্তকাল ধরে ভাবতে থাকেন, for the blessing of the society, সমাজের মঙ্গলের জন্য, for the superiority of the society. His works remain meaningful
তাদের কার্যকলাপ, একজন সত্যিকারের কবির যে কার্যকলাপগুলো অত্যন্ত অর্থবহুল হয় ইন এভরি এজ। প্রত্যেকটা যুগে, মানে যুগ চেঞ্জ হবে, মডার্ন থেকে পোস্ট রোমান্টিক পিরিয়ড আসবে, কিন্তু অল কাইন্ড অফ দ্য জেনারেশন উইল রিমেম্বার দোজ পোয়েটস হু আর দ্য ট্রু পোয়েট। প্রত্যেকটা প্রজন্ম ওই সমস্ত কবিদেরকে মনে রাখবেন যে সমস্ত কবিরা সত্যিকারের কবি। থ্রু দেয়ার অ্যাক্টিভিটিস উইল রিমেন মিনিংফুল, যাদের কার্যকলাপ অত্যন্ত অর্থবহুল ইন এভরি স্টেজ, ইন এভরি এজ, আফটার এজেস অ্যান্ড এজেস, যুগের পর যুগ, অল কাইন্ড অফ দ্য জেনারেশন উইল রিমেম্বার দেম হু আর দ্য রিয়েল পোয়েটস। The essay also says that the every generation needs a new poet. এই দ্য পোয়েট নামক প্রবন্ধটা বর্ণনা দিচ্ছে কি না, প্রত্যেকটা প্রজন্মের প্রয়োজন নতুন কবি, একজন নতুন কবি। অ্যাজ সোসাইটি চেঞ্জেস, সমাজ পরিবর্তন করে, পিপল হ্যাভ নিউ এক্সপিরিয়েন্স অ্যান্ড নিউ প্রবলেমস, লোকেদের নতুন অভিজ্ঞতা এবং নতুন সমস্যা আছে। দেয়ারফর ইচ এজ ওয়েটস, প্রত্যেকটা যুগই অপেক্ষা করে ফর এ নিউ পোয়েট, একজন নতুন কবির জন্য, who can express their feelings, its feelings, and guide people towards the truth. The poet becomes the voice of his generation. এই পোয়েট প্রবন্ধটা করেন that the poet is a spiritual teacher. এই প্রবন্ধটা হচ্ছে একটা আধ্যাত্মিক শিক্ষক। He helps people understand themselves, nature and God. রাল্ফ ওয়াল্ডো ইমারসন লোকেদেরকে সাহায্য করেছেন বোঝাতে নিজেদের মধ্যে প্রকৃতি এবং ঈশ্বরের, মানে দেয়ার ওয়াজ এ গ্রেট কন্ট্রিবিউশন অফ নেচার অ্যান্ড গড that was explained by the famous writer Ralph Waldo Emerson. When people read true poetry, যখন লোকেরা সত্যিকারের কবিতাকে পড়েন, they feel inspired, তারা অনুপ্রাণিত হয়, hopeful, আশানুভব হয়, and free from ignorance, এবং অজ্ঞতা থেকে মুক্ত থাকে। তাহলে whenever people read the true poetry, যদি সাধারণ লোকেরা সত্যিকারের যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো পড়ে, from the mind of them, তাদের মন থেকে can be removed the superstitions. In their mind, inspiration has grown. যদি লোকেরা সত্যিকারের যে কবিতাগুলো সেই কবিতাগুলোকে পড়ে, তাহলে কিন্তু তাদের মনের মধ্যে যে কুসংস্কার, সেই কুসংস্কারগুলো বিতাড়িত হবে এবং নতুন অনুপ্রেরণার জন্ম নেবে। Poetry helps them see the real meaning of life. কবিতা তাদেরকেই সাহায্য করে যাদের জীবনের সত্যিকারের অর্থ আছে, and brings them close to the truth. কবিতা তাদেরকেই সাহায্য করে যারা সত্যের মুখোমুখি হতে পছন্দ করেন। The people who would like to face in truth, poetry helps them. যে সমস্ত লোকেরা সত্যের মুখোমুখি দাঁড়াতে পছন্দ করেন তাদেরকেই কবিতা সাহায্য করেন। However, Ralph Waldo Emerson are also giving alarming message, একটা বার্তা দিয়েছেন এই রাল্ফ ওয়াল্ডো ইমারসন, সতর্ককরণ বার্তা, that not every poet is a true poet. প্রত্যেক কবি যে সত্যিকারের কবিতা নয়। Some writers only use beautiful words and clever imagination to impress readers. কিছু লেখক আছেন যারা সুন্দর শব্দ এবং চালাকি চিন্তা ভাবনাকে প্রতিফলিত করে বা ব্যবহার করে তাদের কবিতার মধ্যে, যেটা পাঠকদেরকে প্রভাবিত করে। They entertain people, তারা শুধুমাত্র লোকেদেরকে বিনোদন দেয়, but fail to reveal deep truth. কিন্তু ওই সমস্ত চালাক যারা কবি বা রাইটার থাকেন তারা কিন্তু গভীর সত্যতাগুলোকে প্রকাশ করতে ব্যর্থ হন। Such poets cannot guide humanity. ওই ধরনের কবিরা মানবতার পথপ্রদর্শক হতে পারে না। Only the true poet can lead people
একমাত্র সত্যিকারের যারা কবি তারাই কিন্তু ওই সমস্ত লোকেদেরকে চালিত করতে পারেন টুয়ার্ডস উইজডম, স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, জ্ঞান এবং আধ্যাত্মিক বোঝাপড়ার দিকে। Finally, at the ending part of this essay, The Poet, which was written by Ralph Waldo Emerson, he concludes that the poet is one of the greatest gift to humanity. এই পোয়েট প্রবন্ধটা হচ্ছে একটা মানবতার মহানতম উপহার। The essay The Poet combines truth, beauty, imagination, divine inspiration. এই কবিতা প্রবন্ধটি সত্যতা, সৌন্দর্যতা এবং কল্পনা এবং স্বর্গীয় যে অনুপ্রেরণা এগুলোকে এক সূত্রে আবদ্ধ করে। থ্রু পোয়েট্রি, এই কবিতার মধ্য দিয়েই হি রিভিলস দ্য হিডেন মিনিং অফ লাইফ, তিনি প্রকাশ করেন জীবনের আসল সত্যতাগুলোকে। অ্যান্ড গিভস দেন হোপ টু পিপল, লোকেদেরকে আশার আলো জাগান। হেল্পস দেম, এবং সাধারণ লোকেদেরকে সাহায্য করেন। আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিভার্স, এই মহাবিশ্বকে বুঝতে সাহায্য করে। ইমারসন বিলিভস দ্যাট এ ট্রু পোয়েট ইজ দ্য ভয়েস অফ নেচার। ইমারসন বিশ্বাস করেন একজন সত্যিকারের কবি প্রকৃতির কণ্ঠস্বর। মানে প্রকৃতির কণ্ঠস্বর কেন বলা হচ্ছে? এ ট্রু পোয়েট ক্যান রিভিল অ্যাবাউট দ্য ফিলিংস অফ নেচার। প্রকৃতির নিজস্ব যা অনুভূতি হয় সেই অনুভূতিটাকে একজন সত্যিকারের কবি প্রকাশ করতে পারে। দ্য সোল অ্যান্ড দ্য ডিভাইন স্পিরিট। তাহলে আমাদের আত্মা বা আমাদের যে অন্তর্নিহিত অর্থগুলো থাকে, অন্তর্নিহিত যে চিন্তা ভাবনাগুলো থাকে, সেগুলোকেও কিন্তু একজন সত্যিকারের কবি প্রকাশ করেন। এবং ডিভাইন স্পিরিট মানে সরাসরি যেটা ঈশ্বরের থেকে যে ক্ষমতা আসে সেই ক্ষমতাটাকেও একজন সত্যিকারের কবি প্রকাশ করতে পারেন। সো এ ট্রু পোয়েট হ্যাজ দ্য গ্রেট কন্ট্রিবিউশন ইন আওয়ার ওয়ার্ল্ড। আমাদের বিশ্বে একজন সত্যিকারের কবির অপরিসীম গুরুত্ব আছে। দ্যাট ওয়াজ থট বাই রালফ ওয়াল্ডো ইমারসন। এই হচ্ছে এই চ্যাপ্টারের প্রধান বিষয়বস্তু থেকে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী লার্নিং ইংলিশ পিলারের প্রকাশিত লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করতে ইচ্ছুক, অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে 8514897926, এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ইতিমধ্যেই লার্নিং ইংলিশ পিলার বিএ 7 সেমিস্টার ইংলিশ মেজর 701, ইংলিশ মেজর 702, ইংলিশ মেজর 703 এই তিনটে পেপারের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনস ইতিমধ্যেই লঞ্চ করেছে। যারা পারচেজ করতে ইচ্ছুক, নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে 8514897926, নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে 8514897926, এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আরও একটি সুসংবাদ দিয়ে রাখি, ইতিমধ্যে লার্নিং ইংলিশ পিলারের অনলাইন ক্লাস চলছে। যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। থ্যাংক ইউ।